আমার একটা ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমার একটা লেজার প্রিন্টার আছে, তো যখনই আমি প্রিন্ট আউট করছি, প্রিন্ট আউট করার পর দেখা যাচ্ছে বেশির অংশ কালো হয়ে যাচ্ছে, বেশি ডার্ক হয়ে যাচ্ছে। এটা কি কারণে হচ্ছে উনি জানতে চেয়েছে। এটা কি কোনো প্রিন্ট সেটিংসের প্রবলেম আছে নাকি মেশিনের প্রবলেম আছে? যদি একটু জানাতেন তাহলে একটু হেল্প হতাম। তো আমি আপনাদের সকলকেই রিকোয়েস্ট করছি, ভিডিওটা সকলের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও, কেননা এরকম ধরনের প্রবলেম আমাদের আসতে পারে। দেখা যাচ্ছে আপনার প্রিন্টার মেশিনে ঠিক এরকম ধরনের প্রবলেম করছে, বেশি কালো হয়ে যাচ্ছে, ঠিকঠাক মতো করে প্রিন্ট আউট হচ্ছে না, দেখতে কেমন লাগছে। এরকম যদি হয় তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কেননা এই ভিডিওতে যেগুলো আমি আপনাদেরকে বলবো এর মধ্যে একটা না একটা হতে পারে। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে প্রিন্টারের কথাটা বলছি, এইচপির 1005-এর যে প্রিন্টারটা লেজার প্রিন্টার, এটা কিন্তু কালার প্রিন্টার নয়, এটা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই প্রিন্ট করে। যখনই আপনি কোনো ধরনের কোনো প্রিন্ট আউট করবেন, এটা কিন্তু কালারের কোনো অপশান নেই, বোঝা গেল? শুধুমাত্র সাদা কালো হয়ে বার হবে যাই আপনি করবেন। তো এটা লেজার প্রিন্টার। এবার সমস্যা হচ্ছে যদি প্রিন্ট আউট করলে দেখা যায় পুরো পেজ কালো হয়ে যাচ্ছে, তাহলে এখানে বুঝে নিতে হবে যে কোনো সেটিংস বা কোনো হার্ডওয়্যার্কের ইস্যু আছে, বোঝা গেল? যদি আপনি প্রিন্ট আউট করেন, প্রিন্ট আউট করার পর দেখা যাচ্ছে পুরো পেজই যেন পুরো কালি কালি ভাব, তাহলে আপনাকে এখানে বুঝে নিতে হবে যে আপনার কোনো সেটিংসে হয়তো প্রবলেম আছে, নইলে আপনার প্রিন্টার মেশিনে কোনো হার্ডওয়্যার্কের ইস্যু আছে। তো এই ইস্যুগুলো কী আর এই সেটিংসের প্রবলেমগুলো কী যদি থেকে থাকে তাহলে আপনি কীভাবে সলভ করবেন, চলুন আমি আপনাকে এক এক করে বলি। তো প্রথমত সমাধান হিসাবে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, আপনি দেখে নিন যখন আপনি প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করার সময় আমাদের প্রিন্টে ক্লিক করতে হয়, তারপর প্রিন্ট সেটিংসে ক্লিক করতে হয়, প্রপার্টিসে। ওইখানে ক্লিক করার পরে আপনি দেখে নেবেন যে এটা ডার্কনেসটা বেশি করা আছে কিনা অথবা ডেনসিটিটা হাই করা আছে কিনা। যদি দেখা যায় ডার্কনেস বা ডেনসিটি হাই করা আছে, তাহলে আপনাকে অবশ্যই এটাকে নর্মাল বা কী করতে হবে, মিডিয়ামে নিয়ে আসতে হবে। আপনি প্রথমে 1 নম্বর আপনাকে দেখে নিতে হবে, যখনই আপনি প্রিন্ট আউট করবেন না, প্রিন্ট আউট করার সময় একটু আপনি ভালো করে দেখে নেবেন যে আপনার ওই প্রিন্ট সেটিংসে প্রপার্টিসে যে কোয়ালিটিতে যেটা হয় আর কি, ওটা ডার্কনেস বা ডেনসিটিটা কতটা করা আছে, হাই করা আছে কিনা। যদি হাই করা থাকে আপনি এটাকে মিডিয়াম বা নর্মাল করে দেবেন। 1 নম্বর আমি আপনাকে যেটা বললাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাকে বলি, এই প্রিন্টারটা অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার, তো এখানে আপনাকে গ্রে স্কেল করার দরকার নেই। ঠিক আছে, আপনি যে কমেন্ট করেছিলেন এটা কি গ্রে স্কেল করতে হবে, না আপনাকে গ্রে স্কেল করতে হবে না। এটা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই প্রিন্টার, মানে আপনি যাই করবেন আপনার হিসাবে গ্রে স্কেল হয়ে আসবে, মানে ব্ল্যাক হয়ে আসবে, বোঝা গেল? যদি দেখা যায় আপনার সব সেটিংস ঠিক আছে, আপনি এখানে বলতে পারেন আমার তো সব সেটিংস ঠিকই আছে, তাহলে আপনার সমস্যা এখানে হতে পারে টনারের। 1 নম্বর হচ্ছে টনার বেশি ছড়িয়ে পড়ছে কিনা বা লিক করছে কিনা। আপনার যে টনার আর কি, ওই টনারটা বেশি ছড়িয়ে পড়েছে ভিতরে গিয়ে নাকি লিক করেছে, সেটাও কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে। অথবা ড্রাম বা কার্ট্রিজ নষ্ট হয়ে গেছে কিনা। যদি আপনার প্রিন্টারে কার্ট্রিজ নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে কী করতে হবে, অবশ্যই একটা নতুন কার্ট্রিজ নিয়ে নিতে হবে। যদি আপনার প্রিন্টারের ড্রাম বা কার্ট্রিজটা নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে কী করতে হবে, 1 নম্বর আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে একটু ঝাড়া দিবেন, মানে টনারটা খুলে একটু হালকা এদিকে ওদিকে ঝাড়া দিয়ে নেবেন। দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যদি খুব পুরনো কার্ট্রিজ হয় তাহলে আপনাকে অবশ্যই একটা নতুন কার্ট্রিজ লাগাতে হবে। অনেক সময় লোকাল রিফিল করা টনারেও এই সমস্যাগুলো হয়। এবার আমি আপনাকে বলবো আর একটা কারণে এরকম ধরনের প্রবলেম হতে পারে, বেশি বেশি ব্ল্যাক হয়ে যাওয়া, বেশি বেশি ডার্ক হয়ে যাওয়া। আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে আপনার প্রিন্টারে অনেক সময় দেখবেন ডাস্ট জমে যায়, অনেক সময় দেখবেন অনেক ধুলোবালি জমে যায়, যার কারণে কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো ডাস্টটা কি, যখনই আপনি প্রিন্ট আউট করার জন্য যে পেপারটা আপনি প্রবেশ করান না, ওই পেপারের মাথার দিকে দেখবেন অনেক সময় কি হয়, নতুন প্যাকেট খোলার পর দেখবেন ফু দিলে উড়ে যাবে, সেগুলোকে ডাস্ট বলে। কী জিনিস, যেরকম পেপারটা যখন কাটিং হয়, কাটিং হওয়ার পর দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায় মাথার কাছে। যখন আপনি কোনো জিনিস একটা কাটবেন কাঁচি দিয়ে, হতে পারে সেটা পেপার, তো পেপারটা কাটার পর দেখবেন সঙ্গে সঙ্গে একটা গুঁড়ো লেভেল চলে আসে, মানে কিছুটা হালকা কিছুটা বেশি কাটিং হওয়ার কারণে সেটা গুঁড়ো হয়ে যায়। তো ওই গুঁড়ো জিনিসগুলো আপনার প্রিন্টার মেশিনে যদি প্রবেশ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা আসতে পারে। তো এটাও আপনি ভালোভাবে দেখে নেবেন। পেপার প্রবেশ করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পেপারটা আপনি দিচ্ছেন, পেপারটা অবশ্যই পরিষ্কার করে দেবেন। মাথার দিকে যদি কোনো ধরনের কোনো কিছু থাকে আর আপনি ওই মুহূর্তে প্রবেশ করে দেন, তাহলে কিন্তু সেই ডাস্টটা আপনার প্রিন্টার মেশিনে প্রবেশ হয়ে যায় এবং এক কোণাতে গিয়ে জমে যায় এবং কি হয় শেষবেলায় এই প্রবলেমটা আসতে পারে। তো এটাও আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন। এবার আমি আপনাকে সংক্ষেপে বলি, প্রথমে আপনি এটাই দেখবেন আপনার প্রিন্টের সেটিংসটা সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে গ্রে স্কেল করার কোনো দরকার নেই।
দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার প্রিন্টার মেশিনে ডাস্ট প্রবেশ হয়ে যায় তাহলে সেটাকেও আপনাকে কি করতে হবে, পুরো ক্লিন করে দিতে হবে, পুরো পরিষ্কার করে দিতে হবে। যদি আপনি নিজে নিজে নাও পারেন তাহলে অবশ্যই আপনাকে আপনার নিয়ারবর্তী সার্ভিস সেন্টারে আপনার প্রিন্টার মেশিনটা নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে ক্লিয়ার করে নিয়ে আসতে হবে। তৃতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনার যদি কার্ট্রিজটা পুরনো হয়ে থাকে অনেক দিনকার, তাহলে সেটাকেও আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এইগুলোর কারণেই কিন্তু আমাদের এই প্রিন্টার মেশিনে কালের সমস্যা হয় এবং আমাদের প্রিন্ট আউট হওয়ার পর রেজাল্টটা অনেক খারাপ হয়ে যায়। যেরকম আপনি যেটা কমেন্ট করেছেন, অনেক সময় দেখা যায় বেশি ডার্ক হয়ে যায়, অনেক সময় ব্ল্যাক হয়ে যায়। তো এগুলো দিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমার তরফ থেকে একটা কথা বলি, দেখুন যে কোনো জিনিস আপনি যতটা যত্ন করে রাখবেন, যতটা আপনি পরিষ্কার করে রাখবেন, তত কিন্তু সে ভালো রেজাল্ট দেবে। আপনি আপনার মেশিনগুলোকে যতটা পারবেন পরিষ্কার করে রাখবেন, সব সময় ক্লিয়ার করে রাখবেন। যেহেতু আপনাকে ভেবে নিতে হবে এটা একটা কাঁচের জিনিস, কাঁচের উপরে যদি কোনো কিছু একটা পড়ে দেখবেন দেখা যায়, যেরকম খারাপ লাগে, সেরকমভাবে প্রিন্টার মেশিন হোক আর আপনার কম্পিউটার মেশিনে হোক, যতটা যত্ন করে রাখবেন, যতটা ক্লিয়ার করে রাখবেন, যতটা পরিষ্কার করে রাখবেন, ততটা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। সবসময় খেয়াল রাখতে হবে এগুলোর। তো আজকের মতন এখান থেকে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।